পাশে আর রাখতে চাই না এবং তাকে আমার পাশে রাখবো না। তবে এটুকু বলি যে আপনাদের কাজ খুব সহসাই। আমরা দুটো জিনিস চাই। আমরা কেন জাতীয় সংসদ সদস্য নির্বাচন করতে চাই? আমরা জাতীয় সংসদ সদস্য নির্বাচন করতে চাই এই কারণে যে আমরা চাল ধান লুটপাট চাকরি বাকরি নিয়োগ বাণিজ্য সমস্ত কিছু আমি এমপি হিসাবে করতে চাই। এই উদ্দেশ্য নিয়ে আমরা কি বলি, আগামীকালই নির্বাচন দেন। কিন্তু আমি সেই নির্বাচনে আমি বিশ্বাসী না। এখনো সংস্কারের প্রয়োজন আছে। এখনো ইন্টারিম গভর্নমেন্ট অনেকগুলা সংস্কার করছেন। আমার এমপি আপনার পর্যন্ত আমার আসার প্রয়োজনীয়তা নাই। আপনার পর্যন্ত কে আসবেন? আপনার পর্যন্ত আসবেন আপনার এলাকার যারা ইউনিয়ন পরিষদের যারা মেম্বার আছেন, যারা চেয়ারম্যান আছেন, তারা উপজেলা পর্যন্ত যাবেন। উপজেলায় যেয়ে সেখান থেকে কোনো কাজের প্রয়োজন হলে জেলাতে যাবেন। জেলার কাজের পরে মাননীয় সংসদ সদস্যের কাজ। মাননীয় সংসদ সদস্যের কাজ এই হাট বাজারে এসে আপনাদের কাছে প্রতিশ্রুতি দেওয়া না, এই রাস্তা বিট করবো, এই ইয়ে করবো। এতে আপনাদেরকে জানা থাকা উচিত মাননীয় সংসদ সদস্যের কোনো রাস্তা নির্মাণের কোনো কাজ কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেয়নি, এখনো দেবে না, পূর্বেও দেয়নি, আরো আগামীতেও দিবে না। তো এখন আমরা চেষ্টা করছি খুব দ্রুত সরকার কয়েকটা রিফর্ম করার জন্য। আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাচ্ছিলাম। সেই পিআর পদ্ধতিটা ইলেকশন কমিশনার বলেছে, ইলেকশন কমিশন এবং এটা যে ইলেকশন নির্বাচন কমিশন সংস্কার কমিটি তার সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে না, ওটা সাধারণ পদ্ধতি হবে। আলহামদুলিল্লাহ আমরা মেনেই নিলাম সেটা সাধারণ পদ্ধতিতেই হবে। তবে আমরা উচ্চতার পরিষদ যেটা করতে চাই, সেই পরিষদে 100 আসন থাকবে। সেই 100 আসনে পিআর পদ্ধতিতে নির্বাচিত হবে। আপনাদেরকে বুঝতে হবে পিআর পদ্ধতিটা কি। অনেকেই নেতৃবৃন্দরা আছেন যারা 8 বছর 10 বছর কিংবা 15 বছর 20 বছর অবধি পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা ভোগ করছেন। ওনারা বলেন পিআর পদ্ধতি তো আমি বুঝি না। কেন তারা বোঝেন না? তারা বুঝতে চান না। তারা বোঝেন জনগণের কাছে তারা বোঝাতে চান না যে জনগণ যদি পিআর পদ্ধতি বুঝে ফেলেন তাহলে ওই মেম্বার অফ পার্লামেন্টের কোনো দাম থাকবে না। সেই জন্য আমরা বলি যে মেম্বার অফ পার্লামেন্টের আগে স্থানীয় সরকার পদ্ধতি, স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আমরা এটা দাবি করছি খুব দ্রুতই অনতিবিলম্বে যে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নির্বাচন দিতে হবে। স্থানীয় প্রতিনিধি যদি আমাদের মধ্যে না থাকে তাহলে পারে কি হবে, এই 10 মাস 11 মাসের মধ্যে দেখেছেন উন্নয়ন কিন্তু সবই হচ্ছে, সবই প্রকল্প নিচ্ছে। ওই বাটপাররা কিন্তু ওই সরকারের কিন্তু যারা নীতি নির্ধারণী তাদের কাছে যে আবার ওই যোগ শাসন করে আপনার পর্যন্ত কিন্তু আর পৌঁছাচ্ছে না। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই টিআর মানে এই যে গম, চাল, তারপরে টিন, বিভিন্ন সাহায্য সহযোগিতাগুলো আসছে, এইগুলা কি আপনাদের পর্যন্ত আসছে? কেউ পেয়েছেন? কেউ পান নাই। কেন পান নাই জানেন? যে এই সাগরকান্দি থেকে সুজানগর উপজেলা অবধি পর্যন্ত যেতে গেলে প্রায় 30 কিলোমিটার দূরে যেতে হয়। আমার হাল চাষ, আমার মাছ চাষ, আমার কাজ, ব্যক্তিগত কাজ বাদ দিয়ে ওই টিউন অফিসে যে দৌড়াদৌড়ি করে চাল ধান চুরুটপাটের প্রয়োজনীয়তা আমার নাই, আমার ভাই ব্রাদারদের নাই। সেই জন্য এই ভাই ব্রাদারগুলো ওই পর্যন্ত যায়নি। আর আমরা যেটা চাই এই ভাই ব্রাদার পর্যন্ত ওই সুযোগ সুবিধাগুলা ওনারাই পাক এবং ওনারাই পাবে ইনশাল্লাহ। সেই কারণের জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি যে আল্লাহ যেন আমার এই কথা কবুল করেন। এই মাগরিব নামাজের আগে ওই বাটপারদের, ওই চোরদের, ওই গুন্ডাবাজদের, ওই সন্ত্রাসীদেরকে মহান আল্লাহ পাক হে আল্লাহ তাদেরকে নির্মূল করে দিয়ে আমার এই সাধারণ মানুষ, সাধারণ জনগণের পাশে তুমি আল্লাহ তাকে আবাবিল পাখির মতো তার পাশে এসে দাঁড়াও। নইলে এই যে চাঁদাবাজি নৈরাজ্য যে শুরু হয়েছে, এই নৈরাজ্য আর শুরু বা শেষ হওয়ার মধ্যে থাকবে না। সেই জন্য আমরা আপনাদেরকে বলতে চাই, অনেক কথা বলতে আসছিলাম পথসভা এবং আপনারা ধৈর্য ধরে আমার কথা শুনেছেন। এবং সেই সাথে আমার যারা গণ অধিকার এবং ডাকসু বিবি নূরের আমাদের একটা সংগঠন সুজানগর উপজেলাতে আছেন, নাইমুর খান হলে আমাদের সেটা আমাদের থানার সেক্রেটারি, এবং আমাদের আশরাফ ভাই আমাদের আছেন সভাপতি সাহেব আছেন, সহ আমাদের এরা শুভ আছেন, আরো নেতৃবৃন্দ আছেন। দয়া করে আপনারা তাদের পাশে যাবেন, তাদের কাছে যাবেন, তাদেরকে ডাকবেন যে ভাই আপনি নেতা হয়েছেন কিসের উদ্দেশ্যে? আপনি আমার কথা শুনতে বাধ্য। আপনাকে বললাম এই কাজটা, এই অনিয়মটা, এই অনৈতিক কাজটা হচ্ছে, আমি তো অত দূর পর্যন্ত যেতে পারি না। আপনাকে বললাম দয়া করে ওই অ্যাডভোকেট সাহেবকে নলেজে দেন। ওনারা যদি নলেজে না দেন তাহলে আপনারা সরাসরি আমার টেলিফোনে বলবেন যে এই কাজটা দরকার। আমাকে একটা লোক, একজন এই তৃণমূল থেকে টেলিফোন করলেই
আমি তার জবাব দেই কিনা সেটা আপনারা সেটা পরীক্ষাটা অন্তত করতে পারবেন। সেই কারণের জন্য আপনাদেরকে মিথ্যা অজুহাত, মিথ্যা আশ্বাস আমি দিতে চাই না, সেটা আমি দিতেও পারি না, সেটা আমার রক্তেও নাই। সেজন্য আপনারা আমার পাশে আছেন। আপনারা আমাকে যদি চিহ্নিত করেন, আপনার ভাই, আপনারা সকলেই আমার ভাই, আপনারা প্রত্যেকেকে আমি ভাই হিসাবে গ্রহণ করলাম। এবং আপনারা আমার পরিবারের, আমরা 9টা ভাই, আর এই এলাকার আছে 4 লাখ ভোটার, সবগুলাকেই আমি ভাই হিসাবে চিহ্নিত করলাম। আপনাদের বিপদ আপদের পাশে আমি থাকবো, তবে কোনো শর্তে না। আজকের এই মৌসুম আসছে, আমি এই সমস্ত ভালো ভালো কথা বলার জন্য আসি নাই। আপনাদেরকে এই পূর্বে যারা 53 বছরের যে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই মিথ্যা প্রতিশ্রুতিটা আপনাদের কাছে দিতে আসি নাই। আপনারা আমাদের পাশে থাকবেন। আজান শুরু হয়ে যাচ্ছে, নামাজের সময়। আপনারা সকলেই ভালো এবং নিরাপদে থাকবেন, কোনো প্রয়োজনে ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন। এবং সেই সাথে আমাদের এটা এই সুধানগর ইউনিয়নের সাগরকান্দি সুধানগর উপজেলার আমরা একটা ইউনিয়ন কমিটির নাম ঘোষণা করছি। মোহাম্মদ আব্দুল কুদ্দুস খান সভাপতি, আব্দুল রাজ্জাক খান সভাপতি, বিল্লাল শেখ সালিনগরের উনিও ভাইস প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক বিল্লাল সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল রাজ্জাক মন্ডল, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুস মন্ডল, দপ্তর সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক রুহুল সর্দার, সদস্য রফিকুল মন্ডল, আরিফ শেখ। দয়া করে এদের সাথে যোগাযোগ করবেন। আপনারা ভালো এবং নিরাপদ থাকবেন, কেউ বিশৃঙ্খলা করবেন না। সম্ভবত তদারকের ব্যবস্থা আছে, আপনারা এগুলো নিয়ে সুশৃঙ্খল ভাবে। আমি এবার সভাপতিকে